আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং দিতে ফ্র্যাঙ্কেন হয়ে গেছে অনেক বড় ভিখারি, যেমন কি রোডে ঘুমায় আর কাচরা খায়। তাকে আমরা বানাতে যাচ্ছি ওয়ার্ল্ডের সব থেকে ধনী মানুষ, যেমন কি বানায় পৃথিবীর সব থেকে দামি ডায়মন্ড হাউস। এটা শুধু না, অনেকগুলো দামি দামি লাক্সারি এক্সপেন্সিভ গাড়িও আছে। কিন্তু এরপরে ফ্র্যাঙ্কলিন জ্যাকের সঙ্গে বদলা কেন নয়, এসো জানি আজকের এই ভিডিওতে। হ্যাঁ গাইজ, এই জ্যাকের বাচ্চা অনেক খারাপ আছে। এই আমার সমস্ত টাকা নিয়ে নেই আর সমস্ত গাড়িও নিয়ে নেই, আর এই আমার দিয়ে প্রতিদিন কাজ করায়, আমাকে 3 দিন থেকে কিছু খেতে দেয়নি, আর ভাই আমাদের মেরেছে অনেক। আর এই দেখো গাইজ, আমার গার্লফ্রেন্ড প্রিয়া এর গার্লফ্রেন্ড হয়ে যায়। চুপচাপ কাজ কর, না তো তোকে আরো মারবো। আরে না, আমি কাজ করছি, প্লিজ আমাকে মেরো না। আমার নাম আছে জ্যাক। আবে কালু, তুই যদি কাজ না করিস তোকে আরো মারবো, আর খেতেও দিব না কিচ্ছু তোকে, বুঝতে পার? আরে একদম ঠিক কথা বললো জ্যাক দাদা, মারো। আরে প্লিজ আমাকে মেরো না, আপনারা যা বলবেন আমি তা করব, প্লিজ। আরে কালু, তাড়াতাড়ি অন্য গাড়ি পরিষ্কার কর, এটা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমি অনেক থেকে গেছি, একটু আমাকে আরাম নিতে হবে, প্লিজ আরাম নিতে। কি বললি? তুই আরাম করবি? প্রিয়া একে আরো মার তুই এখন। আচ্ছা ঠিক আছে বেবি, আমি একে মারছি। এলে বাটা, কাজ করছিস তো তুই, ভালোভাবে কাজ কর, আমার কথা শোন। আরে প্লিজ আমাকে মেরো না। ওকে গাইজ, আমাকে এখন কাজ করতে হবে, না হলে এরা আমাকে মারবে। ওকে, আমাকে সাবধানে কাজ করতে হবে। লেটস গো গাইজ, এই গাড়িটা পরিষ্কার করে দিই আমি এখন। বলবে ব্ল্যাক জ্যাক, আমরা সৌরভ যোশীর থার কিনতে যাব, চল এখন তাড়াতাড়ি। কি সত্যি জ্যাক দাদা, আমরা সৌরভ যোশীর সঙ্গে মিলবো আজকে? হ্যাঁ জ্যাক, চল এখন তাড়াতাড়ি গাড়ি বের করতে হবে। কোনটা গাড়ি নি, কোনটা? আরে বেড়ে যাক। আরে ঠিক আছে, চল চল তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে ব্ল্যাক জ্যাক, না হলে তোকে নিয়ে যাবো না আমি। আরে চলো তাড়াতাড়ি জ্যাক দাদা, আমরা সৌরভ যোশীর থার কিনবো আজকে, চলো। বে কালু, চুপচাপ নিজের কাজ কর। আরে ঠিক আছে স্যার, আমি আমার কাজ করে ফেলবো। বাকি ঠিক আছে, চলি এখন তাড়াতাড়ি সৌরভ যোশীর থার কিনতে ল্যাম্বরগিনি নিয়ে। ওকে, ল্যাম্বরগিনি নিয়ে চলি। আরে সে থারটা কিন্তু আমার পছন্দ হয়ে গেছে, তাই আমি কিনতে যাচ্ছি এখন। কত দাম হবে জান? আরে ভাই, জ্যাক তো চলে গেল, এবার আমি পালাতে পারবো, তাড়াতাড়ি পালিয়ে যাই। ওকে গাই, যাই এখন। আবে ওই কালু, কোথায় যাচ্ছিস তুই? আরে স্যার, একটু আমি বাথরুম করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। ওকে গাইজ, আমি তো বাহানা দিয়ে চললাম এখন তাড়াতাড়ি। লেটস গো গাইজ। ও ভাই সাহেব, আমার কাছে একটা গান আছে ছোট্ট। ওকে, আমি একটা ছোট্ট গান বের করে দিয়েছি পালানোর জন্য। লেটস গো গাইজ, এখানে আমাকে মারতে হবে এই ব্যাটাকে। ওকে ওকে ওকে, এ বসিওয়ালাকে ইয়ে এলে ব্যাটা। ও ভাই সাহেব, একটা ক্লিয়ার হয়ে গেছে, ইয়ে এলে দুটো ক্লিয়ার। ওকে, আমাকে সাবধানে কাজটা করতে হবে, আর সাবধানে এদেরকে মেরে আমাকে পালাতে হবে। লেটস গো গাইজ। ওকে বাবা রে বাবা, ও ভাই সাহেব, এদেরকে তো মেরে রমধম করতে হবে কেমন করেও। ওকে ওকে গাইজ, এখানে মনে হয় কেউ আছে নাকি রে ভাই? এই লে বেটা, তোদেরকে আমি অনেক দেখেছি, তোরা আমাকে অনেক পড়ো জ্বালেছিস। আরে ভাই পালাতে হবে। ওকে গাইজ, আমি তো এরকম পালাবো না, সবাইকে মেরে আর একটা কার চুরি করে পালাবো, না হলে আমাকে ধরে ফেলবে তারা। এই নে বেটা, তোদেরকে মেরে আমি রমধম করে দিব। আরে ওপরে আমাকে কে মারছে আবার? এই লে, ওপরে মারবি, তোদের এত সাহস? অল রাইট গাইজ, এই বেটাকে মেরে রমধম করে ফেললাম। আরে তুই মারছিস আমাকে? আবে গাইজ, আরে এই গাড়িটা ওখানে মনে হয় দুজন আছে। ইয়েলে, অল রাইট গাইজ, এখানে একটি গাড়ি রাখা আছে, এই গাড়িটা আমি নিয়ে পালিয়ে যাই। আরে ভাই, এই গাড়ির অবস্থা কি করেছে? আবে আমার উপরে গুলি চালাবি? ইয়েলে বেটা, তোদেরকে মেরে রমধম করে দিব। বাকি ঠিক আছে গাইজ, আমাকে পালাতে হবে। ওকে লেটস গো, আমি সফল হয়েছি পালাতে, কিন্তু গাইজ আমার পাংচার। আরে পাংচার তো ঠিকই আছে, কোনো ব্যাপার না গাইজ। এখন আমাকে সোজা যেতে হবে GTA 5, কারণ এখানে থেকে লাভ নাই, এখানে থাকতে গেলে আমাকে পুলিশগুলো ধরে ফেলবে। তাই এখন আমাকে GTA 5 টেকনো গেমারের সাহায্য চাইতে হবে। লেটস গো গাইজ, GTA 5 এখন আমরা যাই এখন। ওকে গাইজ, সেখানেই দেখা হবে।
অলরাইট গাইজ, এখন আমি চলে এসেছি এই শিপের মাধ্যমে GTA 5 গ্রাম এলাকায়। আর আমার সঙ্গে চলে এসেছে আমার ল্যাম্বরগিনিও। ওকে গাইজ, দেখি আমার ল্যাম্বরগিনিটা কেমন আছে। এই শিপেতে এসেছিল আর সে এখানে আছে ল্যাম্বরগিনিটা। আর এই ল্যাম্বরগিনিটা নিয়ে এসেছে আমাদের শিপে। আর শিপওয়ালাটা হলো ওই মানুষটা আমাকে এখন টাকা দিতে হবে, কিন্তু আমার কাছে কিন্তু টাকা নেই। পরে অবশ্য দিব, তাকে আমি বলে দিই। অলরাইট গাইজ, তাকে আমি বলে দিলাম কি পরে দিব টাকা, আর সে মেনেও নিল। ওকে গাইজ, এই দেখো এটা আবার কি আছে ভাই? আরে এখানে তো গরুও রয়েছে। বাকি কোনো ব্যাপার না গাইজ, এখন আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ও পয়সা, পুরো তো গ্রামীণ এলাকা, পুরো গ্রাম এলাকা এটা। আরে এক সেকেন্ড, এখানে তো কার কন্টেনার রয়েছে। আরে যা থাক না কেন, এখন যাই তাড়াতাড়ি। আরে এই বাড়িটা পরিচিত মনে হচ্ছে। ও ভয় সাপ, বাকি কোনো ব্যাপার না গাইজ, জ্যাকের হাত থেকে আমরা ছুটকারা পেয়ে গেছি। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে টেকনো গেমারের বাড়ি। সো লেটস গো। ওকে গাইজ, এই গ্রাম এলাকাতে গাড়ি চালাতে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। তাড়াতাড়ি সিটিতে পৌঁছাবো, তারপরে ভালো লাগবে গাড়ি চালাতে। ও ভয় সাপ, আরে এক সেকেন্ড, এতগুলো পুলিশ কেন আমার পিছনে? ও ভাই, আমার মনে হচ্ছে জ্যাকের এখানে কোনো আছে বন্ধু। আরে পুলিশ বন্ধু হতে পারে আমার মনে হচ্ছে। কোনো ব্যাপার না গাইজ, আমাকে কষ্ট করে। আরে ভাই সাব, এই পুলিশগুলো কেন যে জ্বালায় আর এত কেন যে ঘুষ খায়। আরে আজকাল পুলিশগুলো কেন যে ভালো হয় না। সব পুলিশ সব রকম থাকে গাইজ, কোনো গাইজ। আরে আরে ভাই, আমাকে কেমন করেও যেতে হবে টেকনো গেমারের বাড়িতে। ওকে গাইজ, এই পুলিশগুলো তো আমার পিছন ছাড়ছেই না। আরে ভাই সাব, GTA 5 পুলিশগুলো অনেক ভয়ঙ্কর আছে গাইজ। গাইজ আমাকে কেমন করে কোথাও লুকাতে হবে। ওকে গাইজ, কোথায় লুকানো যায়? এই পুলিশগুলোকে আমি সামলাতে পারছি না। এলে বেটা, তোদের মতো পুলিশ আমি অনেক দেখেছি। বাকি কোনো ব্যাপার না গাইজ, আমার কাছে রয়েছে ল্যাম্বরগিনি, আমার সঙ্গে কেউ পারবে না। আরে আরে এই পুলিশ তো আরো ভয়ঙ্কর হতে পারে। আরে কি ব্যাপারে, ব্যাটাকে তো আমি মেরে ক্লিয়ার করতে পারলাম, কিন্তু আরো যাতে না পুলিশ আসে। ওকে গাইজ, আরে আরে এখানে আর একটা পুলিশ। ও ভয় সাপ, এই ব্যাটার তো বড্ড জ্বালাচ্ছে আমাকে। বাকি কোনো ব্যাপার না গাইজ, তাড়াতাড়ি আমাকে কোথাও লুকাতে হবে, কোনো গ্রাম এলাকায় লুকাই। আরে আবার এখানে দুটো গাড়ি। আরে এক সেকেন্ড, আরে সোলজার গাড়ি। ও ভয় সাপ, GTA 5 ভয়ঙ্কর সোলজার পুলিশ গাড়িও চলে এসেছে। ও আমি তো ভাবতেও পারিনি গাইজ, আমার পেছনে এতগুলো পুলিশ থাকতে পারে। একটা কাজ করি, এখানে আমি পাহাড়ের এলাকায় চলে যাই, অবশ্যই কেউ আমাকে খুঁজে পাবে না। অলরাইট গাইজ, এখানে যাই লুকোচুপি করে। ও ভয় সব, এখানে আমি নেমে পড়ি একটা। আরে এক সেকেন্ড, এখানে তো পুলিশ চলে আসলো। আরে বাকি ভাই, এই পুলিশগুলোকে তো ভয়ঙ্কর আছে, এদের সঙ্গে তো আমি ছুটকারাই পাচ্ছি না। বাকি কোথায় যে আমি লুকাবো কিছু আমি বুঝতেও পারছি না গাইজ। অলরাইট গাইজ, আমাকে হাল ছাড়তে হবে না, কেমন করেও লুকাতে হবে কোথাও। লেটস গো গাইজ। আরে এক সেকেন্ড, আমার পিছন তো হেলিকপ্টার পড়ে গেছে। ও ভয় সাপ, হেলিকপ্টার তো আরো ভয়ঙ্কর থাকবে। আরে ভাই সাপ, GTA 5 পুলিশগুলো কত ভয়ঙ্কর আমি আজকে বুঝতে। অলরাইট গাইজ, পুরো পাহাড়ের উপরে আমি চলে এসেছি 4 ঘন্টা পরে। আর আমার ল্যাম্বরগিনিকে আমি ছেড়ে চলে এসেছি। ও ভয় সব, বাঁচা গেল। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো রাতও হয়ে যাবে। কিন্তু এক সেকেন্ড, এটা আবার কোন জিনিস আছে? একটা কাজ করি, সামনে যাই। সামনে মনে হয় কয়েকটা আছে, এগুলো কী যে আছে আমি কিছু বুঝতে পারছি না। সেই রাস্তায় রাস্তায় আছে। আরে কি ব্যাপার, এখানেও আছে, আরে সামনেও রয়েছে। ও ভয় সব, রাত হয়ে গেল। এগুলো করতে করতে আমার রাত হয়ে গেল গাইজ। বাকি কোনো ব্যাপার না গাইজ, আমি তো ওই ল্যাম্বরগিনিকে ছেড়ে দিলাম। আর এই বাইকটা আমি চুরি করে নিয়ে এসেছি, কার বাইক আছে জানি না। আর পাহাড়ের ওপরে চলে এসেছি গাইজ। ওকে কোনো ব্যাপার না গাইজ। আরে এই কি আছে না আছে এটা আমি বুঝতে পারছি না গাইজ। আরে এক সেকেন্ড, ও ভয় সব, এটা কি আছে ভাই রে? এক সেকেন্ড, আমি গাড়ি থেকে নেমে পড়ি, দেখি
কি থাকতে পারে। আরে বাবা রে, আরে তুই যদি পালানোর চেষ্টা করিস তাহলে তুই মরে যাবি রে কালু, হা হা হা। আরে ভাই, আমি তো এই ভূতের হাত থেকে পালাতেও পারছি না, কি করব, যাই সেখানে। আমি আছি পাহাড়ের রাজা ইনোৎসকে, আমাকে কিছুদিন আগে মেরে ফেলে দিয়েছে, তাই এখন আমি ভূত হয়ে গেছি, হা 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 হা। কি বললে, ভূত ইনোৎসকে? আরে ভূত ইনোৎসকে, আমাকে প্লিজ ছেড়ে দে, আমি তো এখানে বাঁচতে এসেছিলাম। সহায় বালক, আমি সব জানি তোর ব্যাপারে। তুই যদি আমার একটি কাজ করিস তাহলে আমি একটা ইচ্ছা তোর পূরণ করতে পারবো। আরে ভাই, একবার শুধু আমি ধনী হয়ে যাক না কেন, আমি ওই ব্যাটা জ্যাককে তো ছাড়বো না। আর তাড়াতাড়ি আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিই। আরে দাদু, বলেন আপনার কাজটা কি? রম ধম পম চলে আয়, গম গম রম ধম পম। বে ভাই, আমি এটা কোথায় চলে এলাম? আরে সকাল হয়ে গেছে। বাকি কোনো ব্যাপার না গাইস, আমাকে ভূত বলেছিল তুই মিশনটা কমপ্লিট কর, তারপরে তুই বাঁচবি আর তোর ইচ্ছাটা পূরণ করতে পারবি, না করতে পারলে আমাকে সে মেরে ফেলবে। তো গাইস, কোনো ব্যাপার না, আমাকে কেমন করে এই রেসটা জিততে হবে। সো লেটস গো। আরে ভাই সাহেব, এই দেখো আমার বাইকের পিছনে কি লেখা আছে, ঘোস্ট। ও ভাই সাহেব, আমি তো ভাবতেও পারিনি এই বাইকটা এত ঘোস্টের মতো চলছে। আরে আমার তো সামনে চলে গেল, আমার থেকেও সামনে সামনে অনেকে আছে। আবে দাঁড়া ব্যাটা, তোদেরকে আমি হারাচ্ছি। আরে তোরা জানিস না কে বাইকে বসে রয়েছে এখানে? আমার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন। ইয়েলে ব্যাটা। ও ভাই সাহেব, এরা তো বাড়াবাড়ি করতে লেগে গেল। বাকি কোনো ব্যাপার না গাইজ, একে আমি জিতে নিই। ইয়েলে ব্যাটা, তোকেও জিতে ফেলেছি। ওকে, এবার আমি তাড়াতাড়ি আসবো সেকেন্ড রাউন্ডে। লেটস গো, সেকেন্ড রাউন্ড চালু হয়ে গেছে। এবার তাড়াতাড়ি আমাকে কেমন করে এই ম্যাচটাও জিততে হবে। লেটস গো গাইজ, আমি বাইক অনেক স্পিড করে দিয়েছি। আমি এখন রয়েছি সেকেন্ড রাউন্ডের ফার্স্টে। আর গাইজ, এটা শুধু না, তোমাদেরকে আমি একটি জিনিস দেখাচ্ছি। এই দেখো, হেলিকপ্টারও আছে। আমি ফার্স্ট আছি। কেমন করে আমি জিতে যাবো এই ম্যাচটা। ওকে গাইজ, সো লেটস গো। আমি এই ম্যাচটা জিতে গেলাম। অল রাইট গাইজ, এবার আমি গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিই। আরে আরে, আমি কোথায় চলে এলাম এটা? আরে কি ব্যাপার? আরে এখানে এটা আবার কি? হ্যাঁ, ও অনেক ভালো, অনেক ভালো। আরে আমি জিতে গেলাম কি? আরে একদম তুমি জিতে গেছো। এবার তুমি তোমার ইচ্ছাটা বলো, কি তোমার ইচ্ছা? আরে বুঝছি, প্লিজ আমাকে পৃথিবীর ধনী মানুষ বানিয়ে দাও প্লিজ। হ্যাঁ, এটা তো আমি করতে পারবো না। আরে আপনি তো বলেছিলেন কিছুও করতে পারবে। ঠিক আছে, তাহলে 7 দিন থেকে তুমি যা কিছু ছুবে সেগুলো ডায়মন্ডে রূপান্তরিত হয়ে যাবে। কি বললে? ডায়মন্ডে রূপান্তরিত হয়ে যাবে? থ্যাংক ইউ বুঝছি, তোমাকে ধন্যবাদ জানাই আমি। হ্যাঁ, কোনো ব্যাপার না, গেলে গেলি আক্কা। আরে আমি কোথায় চলে এলাম এটা? আরে জানি না গাইজ, আমি এটা কোথায় যে চলে এলাম। বাকি ঠিক আছে। আরে আমাকে কেমন করে এখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি যেতে হবে। আরে আমি যা কিছু ছুবো সেগুলো ডায়মন্ডে রূপান্তরিত হবে 7 দিন থেকে। আরে একটা কাজ করি, এই গাড়িটা আমি নিয়ে পালিয়ে যাই। লেটস গো গাইজ। ওকে গাইজ, গাড়ি এখন নিয়ে যাচ্ছি, কিন্তু এই গাড়ি 16 কত চলছে, স্পিডে চলছে না গাইজ। ওকে গাইজ, এত 16 চললে হয় নাকি? আরে এক সেকেন্ড, মনে হয় আমার গাড়িতে কিছু চেঞ্জ হলো। আরে আমি তো বুঝতে পারছি না। একটা কাজ করি, কোনো লাইট টাইট আছে নাকি রে ভাই এখানে? আরে না, কোনো লাইটও তো নাই এখানে। আরে কি যে হয়েছে এটা গাড়ি, কোনো আমি বুঝতে পারছি না। এখানে লাইট আছে, চেক করে দেখে নিই। ও ভাই সাহেব, এই গাড়ি তো সত্যি ডায়মন্ডে রূপান্তরিত হয়ে গেছে। আরে আমি তো ভাবতেও পারিনি কি ডায়মন্ড হয়ে যাবে সত্যিকারে। বাকি কোনো ব্যাপার না, এখন যাই আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে আর সমস্ত আমি ডায়মন্ডে রূপান্তরিত করি। ওকে লেটস গো। আর আমি অনেক ধনী হয়ে যাব, আর ওই ব্যাটা জ্যাককে কিন্তু আমি ছাড়বো না, শেষ করে ফেলবো। ও ওকে গাইস, পুরোপুরি 1 মাস এখন হয়ে গেছে, আর এখন আমি হয়ে গেছি অনেক ধনী, আর এখন আমার কাছে অনেকগুলো টাকা। আর এই দেখো, এখানে সিনচান চলে এসেছে, আর সিনচান এখন ছিল গ্রামে, তাই এখানে নিয়ে এসেছি তাকে। আর এখানে একটা ডগ কিনেছি, অনেক দামি লেগেছে টাকা। আর এখানে অনেক টাকাও রেখেছি, অনেকগুলো বডিগার্ডও। বাকি ওই ট্রাকগুলো দেখতে পাচ্ছ, পুরো ট্রাক ভর্তি আমি গোল্ড রেখেছি, নি পুরো ডায়মন্ড রেখেছি ট্রাকের ভিতরে। বাকি কোনো ব্যাপার না,
এই দেখো এখানে রয়েছে ফারারি, ল্যাম্বরগিনি, আরও অন্যান্য কার রয়েছে পুরো ডায়মন্ড কালেকশনের। এই দেখো ফারারি রয়েছে, জি ব্যাগন রয়েছে, আর অপারেটিং গাড়িও রয়েছে। ও ভয় সব ল্যাম্বরগিনি আর ডিফেন্ডারকে দেখো কত সুন্দর সব তো কিছু না গাইজ, এই দেখো কত বড় মূর্তি বানিয়েছি আমার পুরো সেম মতো। ওকে গাইজ, আর ওপরে রয়েছে আমার হেলিকপ্টার, আর এখানে আমার পার্সোনাল বডিগার্ড। ওকে গাইজ, এখন শুধু বদলা দিতে যেতে হবে ওই জ্যাক ব্যাটার। ওকে কোনো ব্যাপার না, আমি সিনচ্যানকে নিয়ে যাব না, কারণ সে অনেক ছোট্ট আছে, আমি একা যাই ওই ব্যাটাকে মেরে আসি। লেটস গো গাইজ, এই ফারারিটা আমি নিয়ে নিই, কারণ আমার ফারারি অনেক ফেভারিট কার। সো লেটস গো। এই দেখো আমাদের বাড়ি পুরো ডায়মন্ডে কালেকশন হয়ে গেছে, পুরো দারুণ দেখো, দারুণ লাগছে। ওকে গাইজ, এখন আমি যাচ্ছি তাড়াতাড়ি ওই ব্যাটা জ্যাকের বাড়ি, কিন্তু সাবধানে আমাকে যেতে হবে, তার কাছেও কিন্তু অনেক বডিগার্ড থাকতে পারে। ওকে ওকে, এখানে মনে হয় আছে তার বাড়ি। আমার নতুন বাড়িটা কই? এই তো আমার নতুন বাড়ি। ওই ব্যাটারা কবজা করে রেখেছে। দাঁড়া ব্যাটা, তোদেরকে তো আমি মেরে রম ধম করে দিব। অলরাইট গাইজ, আমাকে সে তারা মারছে, এই বডিগার্ডগুলো আমাকে মারছে গাইজ। এই লে ব্যাটা, তোদেরকে রম ধম করে হালুয়া টাইট করে দিব। ওকে গাইজ, এখানে আমি আরপিজি বের করে নিয়েছি, এবারে আরপিজির মাধ্যমে সবাইকে ক্লিয়ার করে ফেলবো। ও ভয় সব, একটা হেলিকপ্টার চলে গেছে। এখন এখানে আর একটি রমধম করে এই লে ব্যাটা, তোদের পুরো কার কালেকশনকে রমধম করে দিব। এই লে ব্যাটা, তোদেরকেও মেরে রমধম করে দিব। অলরাইট গাইজ, এদেরকে আমি মেরে হালুয়া টাইট করে দিয়েছি, আর আমি তার পুরো টাকাকে পুড়িয়ে দিই গাইজ। ওকে কোনো ব্যাপার না গাইজ। এই রে ব্যাটা, বডিগার্ডরা তোরা অনেক বড্ড জ্বালেছিস আমাকে, তোরা অনেক আমার হয়ে কাজ করিয়েছিস, তোদেরকে মেরে রমধম করে দিব। অলরাইট গাইজ, এদেরকে আমি মেশিন গানের মাধ্যমে রমধম করে দিলাম। কি গাইজ, আবে ওই জ্যাকের ব্যাটা চুপচাপ এখন ঝুঁকে পড় তুই, তোকে না হলে মেরে ফেলবো, বুঝতে পারলি? ঝুঁকে পড় চুপচাপ, তোকে তো আমি দেখেছি অনেক। আরে প্লিজ ভাই, আমাকে ছেড়ে দে, আমার ভাই, আমার বন্ধু, প্লিজ। বে জ্যাক, তোকে তো আমি ছাড়বো না, তোকে তো আমি মারবই, কিন্তু তুই যদি আমার চাকর হস তাহলে তোকে ছেড়ে দিব। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন স্যার, আমি তোমার চাকর হয়ে যাব, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে দে তুমি, প্লিজ। তোকে তো এরকম ছেড়ে লাভ নাই রে জ্যাক। তো গাইস, তোমরা সবাই কমেন্ট সেকশনে আমাকে বলো, এই জ্যাক বেড়াকে মারবো কি ছাড়বো আমি, তাড়াতাড়ি তোমরা বলো, তারপরে আমি বেটাকে দেখছি কি করা যায়, তোমরাই ডিসাইড নাও। আরে ব্যাটা, তুই কিন্তু আমাকে অনেক বড্ড জ্বালেছিস, তোকে তো মারার ইচ্ছা করছে। ওকে গাইস, মনে করে মেরে ফেলি এই বেটাকে। না না না, যা তোমরা বাকি গাইস, তোমরা যদি এইওয়ালা ভিডিও না দেখে থাকো তাহলে দেখে নাও, অনেক দারুণ হেভি ভিডিও আছে, একবার দেখে দেখো, অনেক ক্রেজি ভিডিও আছে, একবার দেখো। ওকে বাই বাই।